তোমরা সবাই ভালো আছো? আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্বাস্থ্য শারীর শিক্ষার যে বইয়ের যে প্রশ্নপত্রগুলো আছে সেই সব প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের দ্বিতীয় সামেটিক পরীক্ষা যেটা হবে বিদ্যালয়ে তো তোমাদের যেন একটু কাজে লাগে। চলো আজকে আমরা সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো সেখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে দেখো, প্রথমে এ সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্য, জীব, পদার্থ, উদ্ভিদ, বিজ্ঞান। তাহলে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে স্বাস্থ্য বিজ্ঞান, তাহলে স্বাস্থ্যের নিচে দাগ দেব। ঠিক আছে, নেক্সট বি, প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় 2003, 4, 5, 6 সালে। কত সালে প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার কিন্তু দেওয়া হয়? 2005 সালে। ঠিক আছে, নেক্সট আয়োডিনের অভাবে আমাদের কি রোগ হয়? আয়োডিনের অভাবে আমাদের এখানে দেখো গলগণ্ড রোগ হয়, বামনত্ব, দীর্ঘকায়, স্থূলকায়, এগুলো কিন্তু আয়োডিনের অভাবে হয় না। আয়োডিনের অভাবে এখানে গলগণ্ড রোগ হয়, তাহলে গলগণ্ডটাকে আমরা সিলেক্ট করব। নেক্সট দেখো, তামাকের উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক উপাক্ষার আয়োডিন, নিকোটিন, ট্যানিন, ইথাইল। তামাকের সবচেয়ে ক্ষতিকারক উপাক্ষার হচ্ছে নিকোটিন। ঠিক আছে, তবে নিকোটিনের দাগ দেব। যদি টিক দিতে বলে তাহলে টিক দেব, এখানে দাগ দিতে বলেছে তাহলে দাগ দেব, যদি টিক দিতে বলে তাহলে টিক দেব। নেক্সট হচ্ছে গলগণ্ড রোগ হয় ভিটামিন এ, আয়রন, আয়োডিনের অভাবে। তাহলে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, তাহলে আমরা আয়োডিনকে দাগ দেব। বোঝা গেছে? নেক্সট দেখো, পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গে, মেঘালয়ে, মহারাষ্ট্রে, কেরলে এই খেলার গোড়াপত্তন জানি যে প্রথম। এই খেলা বলতে এখানে খো খো খেলা। খো খো খেলা যে তোমাদের চ্যাপ্টার আছে সেখান থেকে। তাহলে পশ্চিমবঙ্গের মহারাষ্ট্রে খো খো খেলার গোড়াপত্তন হয়েছিল। ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, এই লাইনটাই দেওয়া আছে এবং তোমাদের প্রশ্নে এরকম ভাবে দেওয়া আছে। নেক্সট দেখো, নির্মল গ্রাম সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার ড্যাশ সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করে। তো নির্মল গ্রাম পুরস্কার চালু করে কিন্তু 2003 সালে, কিন্তু প্রথমবার দেওয়া হয় 2005 সালে। আগের কোশ্চেনটা দেখলে প্রথমবার দেওয়া হয় 2005 সালে, কিন্তু পুরস্কার চালু করেছিল 2003 সালের অক্টোবর মাসে। দেখো অক্টোবর মাসে, এখানেও প্রশ্ন এরকম আসতে পারে যে 2003 সালের ড্যাশ মাস কোন মাসে, এখানে দেখো অক্টোবর মাসে। নেক্সট দেখো, নির্মল বাংলা অভিযানের অংশ হিসাবে নির্মল ভূমি, গ্রাম, বাংলা, জাতি গঠনের প্রধান লক্ষ্য। নির্মল বাংলার অভিযানের অংশ হিসাবে নির্মল গ্রাম গঠনই হচ্ছে প্রধান লক্ষ্য। বোঝা গেছে? এইরকম প্রশ্ন হলে তোমরা লিখে নেবে গ্রাম। সিনিয়রদের খো খো খেলার মোট সময় কত? 48 মিনিট, 39 মিনিট, 28 মিনিট। সিনিয়রদের খো খো খেলা হচ্ছে 48 মিনিট। দেখবে 7 মিনিট 7 মিনিট করে যে খেলাগুলো হয় এবং সেই সঙ্গে দুটো খেলার মাঝে যে রেস্ট থাকে, টোটাল 48 মিনিট। তোমাদের সেই, তবে সাব জুনিয়রের ক্ষেত্রে কিন্তু আবার সেটা 39 মিনিট। সিনিয়রদের ক্ষেত্রে এটা 48 মিনিট এবং জুনিয়রদের ক্ষেত্রে 48 মিনিট, কিন্তু সাব জুনিয়রদের ক্ষেত্রে 39 মিনিট। দেখো এখানে এরকম বেশ কয়েকটা দিলাম, এরকম তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এইগুলো থেকে আশা করি তোমরা কমন পেতে পারো, যেগুলো বইয়ে দেওয়া আছে, বা এরকম ভাবে তোমরা প্রস্তুতি নেবে। নেক্সট দেখো, এবার আলোচনা করি কিছু শূন্যস্থান পূরণ নিয়ে। শূন্যস্থান পূরণ, দেখো আমি শূন্যস্থান পূরণ এখানে হাইলাইট করে দিচ্ছি, এগুলো তোমাদের বইয়ে শূন্যস্থান হিসাবে দেওয়া আছে। আমি এখানে পূরণ করে রেখেছি আলোচনার জন্য, তা হাইলাইট করে রেখেছি। দেখো, হু এর পুরো নাম, ওয়ার্ল্ড দিয়ে ড্যাশ দেওয়া আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। H ফর হেলথ, O ফর অর্গানাইজেশন, তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট, দুটি জলবাহিত সংক্রামক ব্যাধি হলো ড্যাশ। দেখো জলবাহিত সংক্রামক তোমাদের বই অনেকগুলো দেওয়া আছে, আমি এখানে অনেকগুলো লিখে রেখেছি। কলেরা জলবাহিত, আন্ত্রিক, আমাশয়, ডায়রিয়া। তোমরা যে একটা ড্যাশ থাকলে একটা লিখবে, দুটো ড্যাশ থাকলে দুটো লিখবে। কলেরাও, আন্ত্রিক, আমাশয়, ডায়রিয়া সবগুলোই হচ্ছে তোমার জলবাহিত সংক্রামক রোগ। নেক্সট দেখো, নির্মল গ্রাম পুরস্কার চালু হয় কত? 2003 সালে, আমরা পড়লাম। আর প্রথমবার দেওয়া হয় 2005 সালে। এখানে এইভাবে শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে। তাহলে 2005 সালে প্রথমবার দেওয়া হয় আর 2003 সালে চালু হয়। জড়বুদ্ধি আয়োডিন খনিজের অভাবে দেখা দিতে পারে, তাহলে আয়োডিন তলায় দাগ দেবে বা আয়োডিন শূন্যস্থানে লিখবে। নেক্সট, অপরিচ্ছন্নতার মিলিত ফল অস্বাস্থ্য ও ড্যাশ, অস্বাস্থ্য ও রোগ। ঠিক আছে, অপরিচ্ছন্নতার মিলিত ফল হচ্ছে অস্বাস্থ্য ও রোগ ব্যাধি, বা রোগ ব্যাধিও লিখতে পারো, আর রোগ। প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক আলো বাতাসের সংস্থান থাকতে হবে, তাহলে এখানে তোমরা লিখে নেবে আলো বাতাস।
অনেকে লিখে জল, তো জল লিখলেও ঠিক, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু আলো বাতাসের দেওয়া আছে, তোমাদের সেই জন্য আলো বাতাসই লিখতে হবে। তোমাদের বই থেকে যেহেতু একটু উত্তর নেওয়া হচ্ছে লাইনটা, সেই জন্য। কিন্তু জল লিখলেও ভুল নয়, কিন্তু আলো বাতাস তোমাদেরকে লিখতে হবে, যেহেতু বইয়ে তোমাদের আলো বাতাসটাকেই দেওয়া আছে লাইনে। নেক্সট দেখো, 3 বছরের নিচে শিশুদের মধ্যে 1.5% শিশু কম ওজনের হয়। তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে 3 বছরের মধ্যে শিশুদের 40.4% শিশু কম ওজনের হয়। তাহলে দেখিয়ে দেবে এটা। নেক্সট দেখো, 12 বছর থেকে প্রাপ্তবয়স্কদের 1.5 মায়োগ্রাম আয়োডিন প্রয়োজন। 120 মায়োগ্রাম আয়োডিন প্রয়োজন কাদের? 12 বছর থেকে প্রাপ্ত, 12 বছর থেকে যারা বড় তাদের ক্ষেত্রে। এটা কিন্তু স্বাভাবিকের জন্য নয়, স্বাভাবিক বয়স্ক মানুষদের জন্য 150 মাইক্রোগ্রাম দেখবে লেখা আছে, কিন্তু এখানে 12 বছর থেকে 120 মাইক্রোগ্রাম। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতবর্ষের শিশু মৃত্যুর হার 1.5 জন প্রতি 1000। শিশু মৃত্যুর হার হচ্ছে 40 জন প্রতি 1000। তাহলে এখানে 40 লিখে দিলাম। তাহলে এইভাবে শূন্যস্থান পূরণগুলো করবে। তোমাদের বইয়ে এগুলো দেওয়া আছে তাই আমি এগুলো দিলাম। তো তোমাদের এইরকম ভাবে যে বইয়ের লাইন তুলে কিন্তু শূন্যস্থান পূরণ আসতে পারে। এই জন্য যে লাইনগুলোতে সেরকম ভালো কিছু দেওয়া আছে সেই লাইনগুলো তোমরা একটু হাইলাইট করে পড়বে। নেক্সট দেখো, সত্য হলে সঠিক হলে সত্য, ভুল হলে মিথ্যা লেখো। এরকম অনেক থাকে যে সত্য মিথ্যা লিখতে বলো, বা সত্য মিথ্যা লেখো, সঠিক হলে সত্য, ভুল হলে মিথ্যা, এরকম লাইন দেওয়া আছে। এই পাশে আমি দেখো লিখে দিচ্ছি, সেরকম তোমরা পাশে লিখবে, বা যেখানে যদি বলে যে আগে লিখতে আগে লিখবে। নেক্সট দেখো, স্বাস্থ্যবিধানের অভাবজনিত একটি রোগ হলো ম্যালেরিয়া। সত্য। ম্যালেরিয়ার রোগ কি হয়? স্বাস্থ্যবিধান না মানলে ম্যালেরিয়া হয়। দেখো আমি এখানে সত্য লিখে দিচ্ছি, তোমরা এরকম লিখে দেবে। হু এর হিসাব অনুসারে গ্রামের পরিবারগুলিতে চিকিৎসা ব্যয়ের 60% খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়। সত্য। দেখো আমি সত্য লিখে দিচ্ছি, তোমরা এরকম লিখে দেবে। এই লাইনগুলো কিন্তু আর একটু ভালোভাবে তোমরা দেখে যাবে। এই লাইনগুলো থেকে তুমি বিভিন্ন স্কুল শিক্ষকরা শূন্যস্থান পূরণও দিতে পারেন। এটা তোমরা এই লাইনগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। নেক্সট দেখো, স্বাস্থ্যবিধান হলো এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায় না। মিথ্যা। নিরোগ রাখা যায় না, মিথ্যা। নিরোগ রাখা যায়, তাহলে না বলেছে বলে এটা মিথ্যা হয়ে গেল। যদি রাখা যায় বলে থেমে যেত, তাহলে কিন্তু এটা আবার সত্য হয়ে যেত। পোল ডাইভ হলো ধাবককে আউট করবার জন্য অনুধাবকের একটি কৌশল। সত্য। সত্য লিখলাম। ক্রিকেটের এটা, সরি খোখোর, খোখোর দেখবে আরো অনেক কিছুই আছে। ধাবকের কৌশলগুলি কি কি? পোল ডাইভ, তোমার সিঙ্গেল খো, তোমার সিঙ্গেল বলছি, আর্লি খো, লেট খো, এইগুলো আছে। তো সেই রকম খো দেওয়ার পদ্ধতি অনুধাবকের কৌশল। আর ধাবকের কৌশল রিং প্লে, সিঙ্গেল চেন, ডাবল চেন, মিক্স চেন, এইগুলো। তো সেইগুলো তোমরা পড়ে নেবে একটু। কিন্তু খোখো তোমাদের এবার সিলেবাসে আছে, খোখো থেকেও কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখো, 2-4 অক্ষরে উত্তর লেখো। এইগুলো কিন্তু একটু বড়, 2-4 অক্ষরে লিখতে বলছে। যেমন স্বাস্থ্যের সংজ্ঞা দাও। স্বাস্থ্য কেবলমাত্র নিরোগ দেহ নয়, স্বাস্থ্য বলতে বুঝি শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে পরিপূর্ণ জীবন। এইটা লিখে দিতে পারো, 2 নম্বর পেয়ে যাবে। বা তোমরা অন্যরকম ভাবেও লিখতে পারো, যে রোগ ব্যাধি না থাকা এবং শারীরিক, মানসিক ভাবে, সামাজিক ভাবে একটি সম্পূর্ণ সুস্থ জীবনকে আমরা স্বাস্থ্যকর জীবন বলতে পারি, লিখতে পারো। হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম আসতে পারে। বা হু এর বাংলার নাম কি তোমার লিখতে পারো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটাও আসতে পারে। স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? স্বাস্থ্য ও সুস্থতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের উপর নির্ভর করে সমাজের উন্নতি। স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকে এক কথায় স্বাস্থ্যবিধান বলে। তাহলে কি দেখো, এই অবস্থাগুলোকে যে নেওয়া হয় সেটি হচ্ছে স্বাস্থ্যবিধান। এর দুটি দিক আছে, স্বাস্থ্য রক্ষা আর স্বাস্থ্য নির্দেশ। দেখো, স্বাস্থ্যবিধান না মানলে কোন কোন রোগ দেখা যায়? ম্যালেরিয়া, আমাশয়, ডেঙ্গু, প্লেগ, কলেরা, আন্ত্রিক, ডায়রিয়া, সব এই ধরনের সব ছোঁয়াচে রোগগুলো, সংক্রামক রোগগুলো স্বাস্থ্যবিধান না মানলে হয়ে থাকে। দেখো, আয়োডিনের অভাবে কি কি রোগ হয়? তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে দেখবে। তাও আমি আলোচনা করেছি শিশুদের ক্ষেত্রে কি কি হয়। দেখো, মানসিকভাবে কমজোরি, জড়বুদ্ধি সম্পন্ন শিশু হয়, পড়াশোনা অন্যান্য কাজে পিছিয়ে পড়ে, শরীরের বিকাশ ঠিক মতো হয় না, বামনও হতে পারে, শক্তির অভাবে ক্লান্ত মন ও শরীর হয়, কথা বলার অসুবিধা, কথা বলতে না পারা, কানে শোনার দোষ, কানে শুনতে না পাওয়া, চোখ টেরা ভাব, গলগণ্ড, শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ না হওয়া, এগুলো কি হয়? আয়োডিনের অভাবে হয়ে যায়। নেক্সট, বয়স্কদের ক্ষেত্রে কি আয়োডিনের অভাব হলে কি উপসর্গ দেখা যায়? কর্মবিমুখতা, এখানে বানানটা ভুল হয়েছে, কর্মবিমুখতা, ইচ্ছার অভাব হয়, স্থূলতা হয়, মোটা হয়ে যায়, গলগণ্ড হয়, হঠাৎ গর্ভপাত হয়, আর গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। এইটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। তাহলে এটা তোমরা বই দেখে লিখতে, যদি তোমাদের প্রশ্নে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে বলে তাহলে এই কটা লিখবে,
শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বলে তো এইগুলো লিখলেই হবে। আর যদি টোটাল এইভাবে দেয় যে আইডিয়া হবে কি কি রোগ হয়, তাহলে শিশুদের আর বয়স্কদের দুটো আলাদা করে লিখবে, তাহলে উত্তরটা ভালো হবে। তবে 2 নম্বরে এতগুলো লেখার দরকার নেই, কোটা 5-6 লিখলে তোমরা পুরো নম্বর পেয়ে যাবে আশা করছি। নেক্সট দেখো, কোন দেশের মানব উন্নয়ন সূচক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মানব উন্নয়ন সূচক তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, দেখবে শিশু মৃত্যুর হার, সাক্ষরতার হার, কতজন শিশু স্কুলে যায়, জনসাধারণের গড় আয়ু কত, মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট কি, ইত্যাদি। এইগুলো হচ্ছে মানব উন্নয়ন সূচকের বিচার্য বিষয়। এই 5টা তোমরা সুন্দর করে 5টা লিখে দিবে, তোমাদের বই আছে বা এখান থেকে সুন্দর করে মুখস্থ করে নিতে পারো, পরীক্ষা আসতে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নটা। নেক্সট, সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো। দেখো, সংক্রামক ব্যাধির সংজ্ঞা তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, আমি এখানে লিখে দিয়েছি এখান থেকে। যে রোগ ব্যাধি এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ে কোনো মাধ্যম হয়ে, যেমন বায়ু, জল, জীব ইত্যাদি হয়ে, এবং অন্য ব্যক্তি সংক্রামিত হয়, তাকে সংক্রামক ব্যাধি বলে, যেমন আমাশয়, ডেঙ্গু, প্লেগ। মানে দেখো, তোমরা এটাই সুন্দর করে লিখবে যে যে রোগ এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়ে বায়ু, জল এসব মাধ্যমে এবং অন্য ব্যক্তিকে সংক্রামিত করে, সেটাই হচ্ছে সংক্রামক ব্যাধি। এটা আমাশয়, ডেঙ্গু, এটা উদাহরণস্বরূপ দিতে হবে। নেক্সট দেখো, শিশুর ক্ষেত্রে আইডিন ভাবে কি কি উপসর্গ দেখা দেয়, এরকম প্রশ্ন আসতে পারে। একটু আগে আমি আলোচনা করলাম, আমি দুবার আলোচনা করছি না। নেক্সট দেখো, নির্মল গ্রামের বা শহরের পরিবেশ কেমন হবে, বা এরকম প্রশ্ন আসতে পারে, একটি নির্মল গ্রামের বর্ণনা দাও, নির্মল গ্রামের বর্ণনা দাও, সেরকম আসতে পারে। নির্মল গ্রাম শহরের পরিবেশ কেমন হবে সেটাও আসতে পারে। দেখবে তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, আমি তবে একটু আলোচনা করছি। দেখো, গ্রামের সন্নিকটে জঞ্জাল, পাশে বানটা ভুল আছে একটু, বাঁশঝাড়, নদী ঝাড়, ধার, পুকুর পাড়ে, গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো অ্যাকচুয়ালি যে মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না, পরিষ্কার কথা। ছোট্ট করে তোমরা এটা লিখতে পারো, গ্রামের কোথাও মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না। গ্রামের সমস্ত জলে যথাযথ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। গ্রাম পঞ্চায়েতের সভায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ঘোষণা করতে হবে, এবং নিয়ম ভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও করতে হবে। গ্রামের সংগৃহীত কঠিন কর্তা পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বানানগুলো একটু ভুল আছে, তোমরা দেখে নেবে। পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল এই সমস্ত বর্জ্য পদার্থকে আলাদা করতে হবে। প্রতিটি শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে। সমস্ত এখানে ঘাটাল হবে আর কি, গোয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘাটাল মানে যেখানে গরু ছাগল পোষা হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100% পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করতে হবে। খাটাল, শূকরের খামার, মুরগির পোল্ট্রি প্রতি অতি ঘন জনবসতি এলাকা থেকে দূরে রাখতে হবে, যাতে ঘনবসতিপূর্ণ এলাকায় না হয়, সেটা একটু গ্রাম থেকে একটু দূরে হয়, বা তাহলে কি হবে, সেই নোংরাটা মানুষের ক্ষতি করতে পারবে না। নেক্সট, ভাগাড় থাকতে হবে জনবসতি থেকে বিচ্ছিন্ন। ভাগাড় বলতে যেখানে মরা পচা কোনো জীব মরে টরে, যেমন কুকুর মারা গেল, গরু মারা গেল, ছাগল মারা গেল, তো সেই সব জায়গাতে গিয়ে ফেলে দেওয়া যায়, সেটাকে বলা হয় ভাগাড়। তো সেখানে নিয়মিত নজরদারি করতে হবে, আর সেখান থেকে যাতে রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে সেইটা খেয়াল রাখতে হবে, সেটা যাতে গ্রাম থেকে একটু বাইরে বা দূরে হয়। গ্রামের 100% পরিবারের মানুষকে শৌচাগার মুখী করবার জন্য চেতনা করতে হবে, আর শৌচের পর আগে ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস মানুষের মধ্যে গড়ে তুলতে হবে, তবে সেটাকে আমরা নির্মল গ্রাম বলতে পারবো। নেক্সট দেখো, আরেকটা প্রশ্ন, সংক্রামক রোগ বিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য কি কি জরুরি। সংক্রামক রোগ মানে ছোঁয়াচে রোগ, সেগুলি নিয়ন্ত্রণের জন্য কি কি জরুরি। নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, মানুষের মলমূত্রের সঠিকভাবে নিষ্কাশন, রোগবাহক পতঙ্গ নিয়ন্ত্রণ, এটা ভুল আছে, পতঙ্গ হবে, পতঙ্গ নিয়ন্ত্রণ, আবর্জনা ও বর্জ্য জলের স্বাস্থ্যসম্মত সদ্গতি, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, গ্রাম পরিবেশের স্বাস্থ্যবিধান, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলো মানতে হবে, তবেই তোমার সংক্রামক রোগ বিস্তারকে নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে এই প্রশ্নটা আসলে তোমরা এটা কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কিভাবে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করব, সে তাহলে এগুলোই লিখবে যে সংক্রামক রোগ প্রতিরোধ করতে গেলে এইগুলো করতে হবে। সংক্রামক রোগ কেন ছড়িয়ে পড়ে, তাহলে এগুলো ঘুরে লিখতে পারে যে এগুলো না মানার ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে। তাহলে এইখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা সেইভাবে উত্তর করবে। নেক্সট দেখো, মানব উন্নয়ন সূচকের বিচার্য বিষয়গুলি কি কি। দেখো, এইগুলো যে বিচার্য বিষয়, যে শিশু মৃত্যু হার, সাক্ষরতার হার, কতজন শিশু স্কুলে যায়, জনসাধারণের গড় আয়ু, আর মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট, এরকম আসতে পারে। যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিচার্য বিষয়গুলি কি কি, দেখো তোমরা এগুলো সুন্দর করে লিখে দেবে। নেক্সট, স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি আলোচনা করো। যে স্বাস্থ্য শিক্ষা আমরা কেন পড়বো, তার সুফল কি। উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে, বিদ্যালয়ে ছাত্রদের অধিক উপস্থিতি হয়, পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বাড়ে, বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে, শিশুদের অধিকার বোধ গড়ে ওঠে।
তাহলে স্বাস্থ্য শিক্ষার সুফল হচ্ছে এইগুলো। তাহলে তোমরা এইগুলো লিখতে পারো। এর সঙ্গে লিখতে পারো যে স্বাস্থ্য শিক্ষা এবং সুস্থভাবে জীবনযাপনে সহায়তা করে, তোমাকে জানাই যে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মানতে হবে, কিভাবে খাওয়ার আগে হাত ধোয়া বা খাওয়ার পরে ব্রাশ করা বা পরিষ্কার জামা কাপড় পরা, সেইগুলোও তোমার আসতে পারে। তাহলে স্বাস্থ্য শিক্ষার সুফলগুলো এইভাবে তুমি লিখতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে, তোমরা সবাই ভালোভাবে খুব মনোযোগ সহকারে পড়বে, এগুলো দেখে নেবে এবং সেই সঙ্গে তোমাদের বই পড়ে নেবে, বইয়ে টেক্সট বইগুলো ভালোভাবে পড়বে। সেগুলো বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন রকম ভাবে তোমাদের প্রশ্ন করবেন, সেগুলো সুন্দরভাবে উত্তর দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।